নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা সরকার। আমার ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। বকখালি প্রত্যেক বছরেই যাই, শুধু 2024 সালে যাওয়া হয়নি। বিয়ের প্রত্যেকটা বছরেই আমরা বকখালিতে ঘুরতে যাই। বকখালিটা ভালো লাগে এই কারণেই, আমি সাইলেন্ট প্লেস প্রচণ্ড ভালোবাসি। বেশি গ্যাদারিং ঘিঞ্চি আমার ভালো লাগে না। তাই প্রথম বছর যখন বকখালি গেছিলাম হাজব্যান্ডের সঙ্গে, ভীষণ ভালো লেগেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন সি বিচ পুরো ফাঁকা, পুরো ফাঁকা, ভীষণ ভালো লাগে ফাঁকা জায়গায়। আর প্রচন্ড আনন্দ করেছি। ছোট ছোট প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করলাম। আর দীঘা পুরীর মতো এখানেও সি বিচে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয়, যেগুলোকে ওরা রান্না করে দেয়, যেভাবেই খেতে পছন্দ করেন, ভাজা বা কষা, যেরকম ওরা বানিয়ে দেয়। কিন্তু আমি এগুলো পছন্দ করি না খেতে, কারণ মাছ ফ্রেশ না, অনেক দিন ধরে থাকে মাছ, ওরা ফ্রিজ করে রাখে, বরফের মধ্যে মাছগুলোকে রেখে দেয়। আর পাশে গন্ধটা দেখলেই বোঝা যায় মাছগুলো একদমই ফ্রেশ না, খেলেই পেট খারাপ করবে, সেই জন্য খাওয়াটা উচিত না। আমরা যে সাইডে হোটেলে ছিলাম সি বিচের একদমই সামনে, তো সেই দিকে পুরো অন্ধকার ফাঁকা। আমি আর বাবু দুজনে মিলে হেঁটে হেঁটে আসছি সি বিচে। এমনি বকখালিতে খুব বেশি ভিড় হয় না, কমই হয়। আর সেই পরিবেশে, মনোরম পরিবেশে ঘুরতে ভীষণই ভালো লাগে, ভীষণ আনন্দ লাগে। যখন স্নান করি সমুদ্রে তখন পুরো ফাঁকা, নিজের মতো করে স্নান করা যায়, আনন্দ করা যায়। আর এখানে আরেকটা খুব সুন্দর জিনিস হলো কি, কাঁকড়া দেখতে পাওয়া যায়। এই যে হাওয়ার গতিতে কাঁকড়া দৌড়ায়। আর আমরা যে সাইডে এখন আছি তার ঠিক উল্টো দিকে সোজাসুজি গেলেই ওখানে ওই স্পটটা হচ্ছে কাঁকড়ার স্পট। পুরো দূর থেকে দেখলে বোঝা যাবে এই যে এই জাতীয় লাল কাঁকড়াগুলো পুরো পুরো সারি সারি, ওরা পুরো সাজিয়ে দাঁড়িয়ে আছে, পুরো ভরা। দূর থেকে পুরো শুধু লাল রং দেখা যাবে, শুধু লাল হয়ে আছে বোঝা যাবে। সকাল টাইমটা সমুদ্রের পাড়ে এসে বসে আছি আমরা, বৃষ্টি টিপটিপ করে পড়ছে, বৃষ্টিতেই আমরা ঘুরেছি, আনন্দ করেছি। আর এটা আমরা একটা উঁচু জায়গার উপর উঠেছিলাম, যেটা দোতলার মতো জায়গা, যেটা সাইট সিন দেখা হয়। এখানে উঠে সাইট সিন আমরা দেখি, তো একদম উপর থেকেই সাইট সিনগুলো তুলেছি।